হ্যালো গাইস, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে সকাল 6টা। তো আমি উঠে পড়েছি সকাল সকালই বিছানা টিছানা তুলতে। তো চারদিকে খুব আওয়াজ, এর জন্য ভয়েসটা খুব বেশি একটা সুবিধা হচ্ছে না। তোমরা একটু কষ্ট করে দেখো আর কি ভিডিওটা আর কি। এত খারাপ অবস্থা কি বলবো। সন্ধ্যাবেলা তো এখন চারদিকে সবাই সন্ধ্যাবাতি দিচ্ছে, তাই ভয়েসটা একটু গড়বড় হয়ে গেল। ভাবছিলাম ভিডিওটা একটু পরে দিব, তাই পরে দিয়ে তো আর কোনো ইয়ে নেই। আমি তো 6টার দিকে ভিডিও ছাড়ি, 6টা সাড়ে 6টার দিকে, এই আর কি। চারদিকে শব্দ আর শব্দ, মাইক দিয়ে কথা বললেও কথা সেমন পরিষ্কার হয় না। এই খুব বিপদে পড়ে আছি। তো আমি বিছানাপত্র তুলে দেখো এই যে ব্রাশ টাশ করে 1 গ্লাস জল খাচ্ছি। তো সকাল উঠেই আমি এই কাজটা করি, ব্রাশ টাশ করে জল টল খাই, কাপড় চোপড় ছেড়ে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে একটু অনুরোধ করে বলছি, তোমরা একটু কষ্ট করে হলে দেখো। তো দেখো অবস্থা, আমার শোচনীয় অবস্থা। কালকে রাত্রে যে ঝড় হয়েছিল, তো জুতো টুতো সাইকেল টাইকেল সব ঘরে নিয়ে রেখেছিলাম। না হলে না কি হয়, জুতোগুলো সব ভিজে যায়, বারান্দার জলের ছিটা আসে। আর সাইকেলটাও ঘরে রেখেছি, পরে সাইকেলটা আগে বার করে রেখেছি আর কি, তোমাদের দেখাতে পারলাম না। তো জিনিসটা জুতার আলনাটা আর কি নিয়ে আসলাম। রোজ দিনের কাজ এটা, আমি রাত্রেবেলা তাই করি। আর বারান্দার জলে ভরে যায়। তো আধা রান্না বসিয়ে দিয়ে এসে তো আমি চান টান করে নিয়েছি, এখন যাব শিব পূজা দিতে। তো পুজো দিতে দিতে দেরি হয়ে যায়, বা রান্নাতে গেলে, তাই ভাবনা আজকে যাই আগে পুজোটাই দিয়ে আসি। তো আমার নাইটির মধ্যে দেখো কি অবস্থা, দাগ দাগ ভরেছে। এটা হলো তিলা পড়েছে। তো এই যে আমি যখন হলো বৃষ্টি হয় তখন না কি করি, একদিন দলা হয়েছিল, দলা হওয়ার কারণে নাইটির মধ্যে দাগ দাগ হয়ে গেছিলো। তো তোমরা আমার কিছু খারাপ টারাপ ভাইবো না। তারপরে এই যে দেখো পূজার উদ্দেশ্যে চলে গেলাম আমি ফুল টুকাতে। তো আমার ফুল টুল তোলা হয়ে গেছে। এখানে দেখো জবা ফুল, সাদা জবা, লাল জবা, হলুদ জবা ফুল তুলে নিয়েছি। তো এখন করব মন্দির ধুবো আর কি, ঠাকুরের মন্দির ধুই করে বাসন কুসন মেজে তো সোজা যাব পুজো দিতে। আর এই যে দেখো হাওয়াতে উঠছে আমার ফুলের গাছগুলো, এত সুন্দর লাগছে। তো আমি এই যে আমার ঠাকুরের বাসন কুসন সব মাঝামাঝি শুরু করে দিয়েছি, তাড়াতাড়ি যাব, রান্নাটা বসিয়ে দিয়েছি, ভাত নামাবো ঘরে গিয়ে। আজকে নিরামিষই রান্না করব, সাজনা তরকারি, ডাল, এইসবই। তো এই ভাবলাম থাক, ডালটা বসিয়ে দিয়েছি, এক পাশে ভাত বসিয়েছি, একবার ডাল বসিয়েছি। তো এই আর কি, রান্না কমপ্লিট করলাম। তারপরে এই যে দেখো সাজনা তরকারি এখানে, আর সর্ষে বাটা দিয়ে করেছি, আর এখানে হলো আলু ভাজা, আর ওই বইটার মধ্যে বড়ইয়ের চাটনি, আর এইখানে ছিল ডাল। এইখানে তাড়াতাড়ি রান্না সেরে নিলাম। তো আমার ভিডিওটা আর বেশি বড় করছি না। তো আমার ভিডিও যদি তোমার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো। টাটা।